হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে বৃষ্টির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠে ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছে। আর আমি বৃষ্টিতে হাত দিয়ে একটি দোয়া করছিলাম। আসলে বৃষ্টির একটা রহমতের পানি। বৃষ্টি চেয়ে দোয়া করলে নাকি আল্লাহ মনের আশা পূরণ করে। তাই আমি একটু দোয়া করছিলাম। আর এই যে এখন আবার রান্না করছি, রান্না করতে চলে আসছি। তাই রান্নার জ্বালানো দিই। আমি এবার এই আম গাছটা প্রথম লাগাইছি, তাই আম ধরছে সেটা একটু ভিডিও করছি। দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে এবার গরমে প্রচুর কষ্ট করছি, প্রচুর গরম পড়ছে এবার। আল্লাহর একটা গজব। আজকে ঠান্ডার দিন, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ভাবলাম কি রান্না করা যায়। তাই দেখলাম যে দেশি মুরগির মাংস আছে, ওটা আলু দিয়ে রান্না করব। তাই এখানে আমি যাবতীয় ময় মশলা যা লাগে একটা মাংসতে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা মানে লং, এলাচ, দারচিনি সব কিছু এভরিথিং যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন থেকে চেষ্টা করছি যে যে জাহাঙ্গীর ডাক্তার কবির বলছে তেল যত কম খাবেন তত শরীরের জন্য উপকার। আসলে এখন মুখের স্বাদে খেতে গেলে আমরা তো আর বাঁচছি না, অল্প বয়সে সবাই রোগে ধরে যাচ্ছে। তার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তেল যে কম দিলে স্বাদ লাগছে না। তাই একটু তেল কম দেওয়ার চেষ্টা করছি, একটু কম খাওয়া, তাও বেশি হয়ে যাচ্ছে। আর এখন থেকে আপনার ভাইয়াকে বললাম যে সরিষার তেল খাবো, তাই অনলাইন অর্ডার দিয়ে 2 কার্টুন নিয়ে আসছে। 2 কার্টুন বলতে কি 1 কার্টুনে 2 বোতল দিয়েছে আর কি। সরিষার তেলে খাবো এখন থেকে, ওটাই ভালো হবে। দেখা যাক, দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। আজকে দেশি মুরগির ঝোল আলু দিয়ে রান্না করব, আর প্লেন পোলাও করব, আর ডাউল রান্না করব। আসলে আপনার ভাইয়া যাই রান্না করি ডাউলটা এভাবে কষাতে কষাতে আমি আলাদাভাবে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওর ভেতরে দিয়ে দিচ্ছি, আর এইভাবেই রান্নাটা হয়ে যাবে। আর বেশিক্ষণ একটু নিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আর একটু পানি টানে যাবে, তখন আর একটু ময়ের পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে দেব। আর এই যে আসলে খাওয়ার পর ভয় দেখছি, এই যে ফাইনাল লুক। মনে হচ্ছে ক্যামেরাতে ততটা ভালো হয়নি, কিন্তু অনেক ভালো হয়েছে। আর বলতে বলতে এই যে বাসায় 1 পিস আছে আমার মেয়েটা, এই যে কী অবস্থা করছে। আসলে যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর এই যে রাত 11টা বাজছে, সিঁড়ি ভাজা খাবে আমাদের সাহেব, তাই ওকে সিঁড়ি ভাজিয়ে দিচ্ছি স্বামীর অনুমতি।